সেরকম বড় বড় কোন রসিকের সাথে লাগাচ্ছেন কি কাড়া? আমি 4 রসিকের সঙ্গে লাগাইছি। আমি নিজে ঘোড়া আড়িয়েছি, নিজে ঘোড়া হারিয়েছিলেন? নিজে ঘোড়া আড়িয়েছি। হারিয়েছিলেন তো ঘোড়া, তো হারিয়েছিলেন না কাড়াটা না আমার জিতেছিলেন? কাড়া কোনোদিন হারা নাই, কোনোদিন নাই। কোনোদিন হারা নাই। তো হরিমাতার সাথে যে লাগাইছিলেন তখন জয়ী না পরাজয় হয়েছিলেন? জয়। আপনি জয়ী হয়েছিলেন? হ্যাঁ। ও- নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানিয়ে এখন আমি এক নতুন কাড়া লড়াই আপডেটে হয়ে গেছে আগত। তো কোন গ্রামে হয়েছে আগত, কত টাকা আছে প্রাইজ এবং কটি আছে কাড়া, তার সমস্ত বিবরণ আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে। তো তাই আপনারা ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এইবারে। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত কমিটি মহাশয় আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো আপনাদের একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে মহানন্দ মাহাতো। এই নররা গ্রামে না। একটা ডাক কাড়া লড়াই আমরা ডাক দিতে ডাক চলেছেন। দিয়ে চলেছি। আর একটুকু মানে পুরো ঠিকানাটা বলুন আপনার। পোস্ট অফিস মহারা মানবাজার থানা, আচ্ছা আচ্ছা গ্রামটা কিন্তু জেলা পুরুলিয়া। আচ্ছা। তো এইখানে তো আমরা আপনার আপনার ঠিকানাটা বললেন যে ধরুন নররা গ্রাম একবার বললেন, আবার বললেন ঢাকা কেন্দ্র গ্রাম। তো আপনার মেলাটা কোথায়? নররা গ্রাম। নররা গ্রামে অবস্থিত মেলাটা নাকি? এই যে এখানে এত মানুষ যে সমবেত হয়েছেন, তো শুধু কাড়া লড়াই থাকবে না আরো অন্যান্য প্রোগ্রাম? আমাদের আরো অন্য অন্য প্রোগ্রাম আছে। মুরগা লড়াই হবে, ছৌ নাচ হবে। আচ্ছা, তো আপনার কবে হবে সেই অনুষ্ঠানটা? আমাদের 5 তারিখ। আচ্ছা বাংলায়। আচ্ছা, চৈতের 5 দিনে। হ্যাঁ। তো সে চৈতের 5 দিনে যে হবে, তো আপনার কাড়া লড়াই কোটা থেকে কোটা, মোরগ লড়াই কোটা থেকে কোটা, ছৌ নাচ কোটা থেকে কোটা? আমাদের কাড়া লড়াই আমরা 8টা থেকে শুরু করবো। 8টা থেকেই? হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার, খুব সুন্দর সময়। হ্যাঁ, আর তারপরে আপনার কাড়া লড়াই পর মোরগ লড়াইটা? মোরগ লড়াইটা ধরে নাও ওই 2:30টার দিকে। 2:30টার দিকে? আচ্ছা, তো মোরগ লড়াই যে 2:30টার দিকে হবে, তো আর ছৌ নাচটা তাহলে কোটা? ছৌ নাচটা ওই 6টার দিকে হবে। আচ্ছা, মানে এটা সন্ধ্যাবেলারে মেলা, মানে সারা রাত ব্যাপী হবে না? আচ্ছা, তো আপনার এখানে ছৌ নাচ আপনার কোন কোন দল অংশগ্রহণ আমাদের করছে? ওই 2 মহিলা দল আছে এখানে। সবার কি নামটা আছে? গীতামণি সবর, পুরো সবার কল্যাণ নৃত্য পার্টি আর এই ওস্তাদ গীতামণি সবর। আর এখানে আছে আপনার ফতেপুর। ফতেপুর ফতেপুরটা মহিলাই। আচ্ছা, কি নামটা আছে? নামটা একটু দেখতে পাবো। আচ্ছা, যাই হোক, সেটা আছে ফতেপুর থেকে আছে একটা। তো আপনার যেটা হচ্ছে ছৌ নাচে, তো আপনার বললেন, তো মোরগে কিরকম প্রাইসটা আছে? মুরুগে প্রাইস থাকবে আপনার ওই 500 টাকা করে থাকবে 10টা। হ্যাঁ। আর ওই 251 টাকা করে থাকবে গোটা 20। আচ্ছা, এই হলো আপনাদের প্রাইস। আচ্ছা, তো আপনার এখানে কাড়া লড়াই তো বললেন যে সে চৈতের 5 তারিখে হচ্ছে, তো কবে থেকে আপনার আধার কার্ড জমা নেবেন? আধার কার্ড আমরা কাল থেকেই জমা নেওয়া হোক। কাল থেকে নেওয়া হবে? আচ্ছা, ওটা কোন যে মানে কমিটির আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বার আপনার ফোন করে পর আপনারা নিয়ে আসবেন আধার কার্ড। কোথায় জমা করতে হবে ওটা? ঢাকা কেন্দ্র না এখানে? না, নরাতে জমা করলো, নরাতে দোকানে জমা করে দিলে হবে। কোনখানে কারো কাড়া দেখার প্রয়োজন হয় জমা দেওয়ার পরে, তাহলে কাড়াটা ওখানকে দেখতে যেতে হবে। আমরা যদি ওখানে ডাইরেক্ট জমা করে আধার কার্ড, তা কোনো ব্যাপার না, কোনো করতে পারে। দু জায়গাতে জমা করতে পারে। আচ্ছা, তো আপনার কাড়া যে আছে 3টা, সেই 3টা কাড়ার বয়স কিরকম আছে? বয়স ওগুলা ওই 6 দাঁতই আছে। 6 দাঁত করে? 6 দাঁত, দুটো 6 দাঁত আর একটা আছে 4 দাঁত, যেটা ছোটটা আর কি। আচ্ছা, তো জড়লা কিরকম ভাবে নেবেন? জড়টা ওই মোটামুটি সামসামই হবে, লেভেল দেখে করানো হবে। লেভেল দেখে, জড়মেল দেখে সব কিছু? জড়মেল দেখে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে সমস্ত বিষয়ে জানলাম, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার জোড়া কনফার্মটা কবে দিবেন? যদি কনফার্মটা আমরা যদি কালকের থেকে আধার কার্ড জমা 30 তারিখ পর্যন্ত আমরা ভাবছি কনফার্ম দিয়ে দেবো। আচ্ছা, মানে 30 তারিখে কনফার্ম? হ্যাঁ, 1 তারিখে আমরা কনফার্মটা দিয়ে দেবো। মানে লাস্ট তারিখে, মানে 30 তারিখে হচ্ছে আপনার শেষ জমা করা? হ্যাঁ, 1 তারিখে আমরা কনফার্মটা। 1 তারিখে কনফার্ম? আচ্ছা, মানে পয়লা চৈত্র আপনারা দিবেন কনফার্মটা? আচ্ছা, তো আপনার যেটা হচ্ছে 3 নম্বর কাড়া, সেই কাড়ার প্রাইস কত থাকছে? 3 নম্বর যে কাড়া ওটা থাকবে 5000। 5000 টাকা? আচ্ছা, আপনার 2 নম্বর কাড়াই? 2 নম্বরে থাকবে আপনার 10000। 10000। এরপরে যেটা আছে সর্বশ্রী প্রাইজ, যেটা 1 নম্বর, সেই 1 নম্বর কাড়াই কত থাকছে? 1 নম্বরে থাকছে 15000। 15000 টাকা?
আচ্ছা, তো আপনারা এক চান্স করে নেবেন না ডবল চান্স জোড়া হলো? একটা নস এক চান্স করে নেবেন। একটা নস আচ্ছা, প্রত্যেকটা কাড়ার ক্ষেত্রে? প্রত্যেকটা কাড়ার ক্ষেত্রে একটা নসের আচ্ছা, তো এখানকার কমিটির কাড়াটা কোন জায়গা থেকে, কোথার কাড়াটা কোথার, নরারে না বড় থাকছে? না বড় নাই। প্রথম প্রাইজটা থাকছে সনত কুমার মাহাতো আচ্ছা, 15,000। হ্যাঁ। দ্বিতীয় থাকছে 10,000 টাকা সচিন মাহাতো। হ্যাঁ আর তৃতীয় যেটা আছে হ্যাঁ ওটা সাহায্য সহিস হ্যাঁ 5,000। 5,000 টাকা। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা গ্রামেরই কাড়া। হ্যাঁ। আচ্ছা, তো এখানে আসরের একটুটা নিয়মাবলী আপনারা বলুন। আসরের নিয়মাবলী বলতে ওই মদটা পুরোপুরি একদম নিষেধ থাকবে। হ্যাঁ, মানে সন্ধ্যা পর্যন্ত মেলা হলেও কোনো সন্ধ্যার দিকেও মদ চলবে না, আচ্ছা। রাত্রেও মদ থাকবে না। আচ্ছা, মেলায় কোন রকমের মদ্যপান করা না, চলবে না? এবং এই ধার পাশে মদ রাখা যাবে না। আচ্ছা, আচ্ছা, এই এলাকায় কোথাও যেন মদ কেউ বিক্রি না করে। মদ কেউ যেমন বিক্রি না করে। মদ যেন কেউ বিক্রি না আচ্ছা, করে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে যে কাড়াই মাথা দিয়া দিয়ে এইসব ব্যাপার। হ্যাঁ, কাড়ায় মাথা দির ব্যাপারটা একটা আছে। হ্যাঁ যদি ধরুন আমাদের কাড়ায় মাথা না দেই, হ্যাঁ, তাহলে যা হোক ওকে আমি মানে কি বলবো আপনাকে সান্ত্বনা হিসাবে কিছু দেওয়া হবে। দেয়া হবে কিছু। আচ্ছা, আচ্ছা, তিনটা কাড়ার ক্ষেত্রে? তিনটে কাড়ার ক্ষেত্রে, হ্যাঁ স্যার। আচ্ছা, আর যদি মাথা ধরুন বাইরে যদি দেই, আসরে বাইরে দেই, আর আপনাদের কাড়া যদি পরাজিত হয়, তখন আপনারা কি করবেন? ধরুন লাগিয়ে লাগিয়ে যদি বেরাই যায়, হ্যাঁ, তারপরে আমাদের কাড়া যদি পরাজিত হয়, তাহলে অবশ্যই আমাকে মেনে নিতে হবে। আচ্ছা, আর যদি ধরুন আপনাদের কাড়া তাড়ি নিয়ে বের করে দিল আসর, হ্যাঁ, আর তারপরে যদি উনার কাড়া লাগিয়ে যায়? লাগিয়ে ভাগালে দিয়া লাগিয়ে যদি ভাগাতে পারে তো লাগিয়ে ভাগালে আমরা পাইছি তো। মেন কথা হচ্ছে যেমন আসরটা লাগিয়ে যেমন ভাগাতে পারবেন, হ্যাঁ, এই ব্যাপার। এটা আর যদি ভাগলে। ধরো আমাদের কাড়া লাগলে না, আমরা টাকা তো পারলি না, বাইরে থেকে লাগিয়ে গেল। হ্যাঁ, তাও যদি আমাদের কাড়া পরা দিতে হয় তাহলে আমরা দিতে হবে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, তো আপনাদের আসরটা যে হচ্ছে, তো এটা জেলা কমিটিকে জানিয়েছিলেন? আমি ফোন করেছি, তোমাদেরকে ফোন করেছি। আচ্ছা, যেটা সভাপতি মহাশয় ওনার সভাপতি কাছে মহোদয়কে, হ্যাঁ, ফোন করেছি। ফোন করেছেন, ওনার অনুমোদন নিয়ে বললেন, করছেন বললো নাকি? যে ভিডিওটা করো, তারপরে ফোন করবো। আচ্ছা, আচ্ছা, তাহলে আসরের দিন হচ্ছে 5ই চৈত্র। চৈত্র, হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের আসরে বাঁশের বেড়া তেড়া থাকবে না? মাসের বেড়া যাই হোক আমাদের ছোট মোটো বটে, কিন্তু যাই হোক যতটা পারবো সম্ভব করবো। আচ্ছা, আচ্ছা, তো তো করতেই হবে। আচ্ছা, বাঁশের বেড়া করতে হোক নাকি? আচ্ছা, আপনি কতদিন থেকে কাড়া লড়াই করেন? আমি কাড়া লড়াই থেকে আমার 25 বছর বয়স। সেরকম বড় বড় কোন রসিকের সাথে লাগানছেন কি কাড়া? আমি 4 রসিকের সঙ্গে লাগাইছি। আমি নিজে ঘোড়া আড়িয়েছি, নিজে ঘোড়া হারিয়েছিলেন? নিজে ঘোড়া আড়িয়েছি। হারিয়েছিলেন তো ঘোড়া, তো হারিয়েছিলেন না কাড়াটা, না আমার জিতেছিলেন? কাড়া কোনোদিন হারা নাই, কোনোদিন নাই? কোনোদিন হারা নাই। আচ্ছা, আচ্ছা, আর এই হালে এইটা করেছি, আগে 3-4 হাল লাগাইছি। এইটা যেটা বললেন যে সনত মাহাতো, সনত মাহাতোটাকে? আচ্ছা, আপনার লাতি? আচ্ছা, আচ্ছা, ওই লাতির নামে খেলছে কাড়া নাকি? আচ্ছা, 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 খুব ভালো। তো এই যে তো রেকর্ডটা পাছে খারাপ হবে না? না, রেকর্ড কি খারাপ? আপনার নামে খেললে কবু হারেন নাই বলছেন, আমারই তো না লাতিও আর হারবে না নাকি? আশা করি আছি যে যখন আমরা পারিছি তখন লাতি কেন নাই পারবে? আচ্ছা, আচ্ছা, পারা তো পারা দরকার। সে বটে, দাদু লাতি সবাই একসাথে লাগাবে নাকি? আর 70 বছরের লোক বলছে আর আসলে আমি তো যাতে লাগবো, তাই যে যাই হোক ঘরে বসে দেখবো। আচ্ছা, আচ্ছা, এই জন্য আমার 78 বছর বয়স হলো। 78? বড় বড় কোন রসিকের সাথে লাগাইছেন? হ্যাঁ, বড় কোন রসিকের সাথে লাগাইছেন? হরি মাহাতোকে চিনতেন? হরি মাতো সঙ্গে লাগাইছি। এই অশ্বিনী মাতো ছিল, হ্যাঁ, এই ধাতগিরি, আর এই কি বলে কালীরাম মাতো ছিল। তো হরি মাহাতোর সাথে যে লাগাইছিলেন তখন জয় না পরাজয় হয়েছিল? জয়। আপনি জয় হয়েছিলেন? ও, আর বড় কাড়াটা না অন্য কাড়া? আরো তার আগে আরো কাড়া ছিল। আচ্ছা, মানে আপনারা বুঝতে পেরেছেন যে কিরকম রসিক আছেন? আমার পরিচয় ছিল লালডু মাস্টার মাছড়া। আচ্ছা, 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 এই আচ্ছা। অশ্বিনী মাতো ছিল ওই ইয়ার কলমার। আপনার নামটা তাহলে একটু বলুন। আমার নামটা নিতাই মাতো। নিতাই মাহাতো, বাড়ি? বাড়ি ঢাকা কিন্তু। ঢাকা কেন্দ্র। আপনারা বুঝতে পেরেছেন খুব পুরনো রসিক আছে আর কি, যেটা বিখ্যাত রসিক যেটা হরি মাহাতো ছিল লাগাডের, তাকে কিন্তু কাড়াকে পর্যন্ত পরাজিত করেছেন। সেই রসিকই কিন্তু আজকে আছে এখনো অবধি। হয়তো আমাদের যেটা বিখ্যাত রসিক সে বর্তমানে নাই প্রেজেন্ট। ইহাকে পরাজিত করেছে। ঘোড়ার সঙ্গে ছিল ওই কি বলে এই ধাতগিরি এর ইয়াকে কৃষ্ণ মাহাতো। কৃষ্ণ মাহাতো? আচ্ছা, ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি শেষ করছি। এরপরে আপনারা কমিটি মহাশয়ের কাড়াগুলি দেখতে থাকুন এবং তাড়াতাড়ি জোড়াটা কনফার্ম করে নেন। আর যারা এই আসরে আসতে পারেন খুব ভালো, যারা আসতে না পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে লড়াইগুলি আপনারা পরপর পেতে থাকবেন এবং জোড়া কনফার্মের আপডেটটি সবার আগে পেয়ে থাকবেন। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে ফোন করে পর আপনার আধার কার্ড এসে পৌঁছাবেন।
নমস্কার। কেন 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 আমাদের মায়েই বটে পুরুলিয়া জেলা সঝুমরি ঘরে ঘরে এখন মায়া লোক উল্ফা মারে ও মা সঝুমরি ঘরে ঘরে এখন মায়া লোক উল্ফা মারে ও কবি গল